বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে সুখী গৃহকোণ থেকে। অনেকেই জানতে চাইছিলেন যে পয়লা মের সুখী গৃহকোণ কেমন হতে চলেছে। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছেন শিহরণ জাগানো ভূতের গল্প, এবং এ নিয়ে আমি আপনাদের বলেও ছিলাম যে মে মাসে সুখী গৃহকোণের ভৌতিক সংখ্যা প্রকাশ হবে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি উপন্যাস রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের। এটা আমি জানতাম, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি উপন্যাস রয়েছে, এটা আমি জানতাম। বড় গল্প রয়েছে আর ছোট গল্প রয়েছে, বেশ কিছু ছড়া রয়েছে দেখতে পাচ্ছি। আলোক সরকারের বিশেষ একটা রচনা রয়েছে, এবং এই সব মিলিয়ে এই গোটা পত্রিকাটার দাম মাত্র 14 টাকা। তো অবশ্যই ভীষণ রিজনেবল প্রাইস, এবং যারা স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস আছো তাদের জন্য খুব অল্প দামে একটা খুব সুন্দর পত্রিকা বলা যেতে পারে। আর তার সাথে তো কিশোর ভারতী বা আনন্দমেলার কিছু চমক আসছে, সেগুলো একে একে তো জানতে পারবে। হ্যাঁ, যদি চ্যানেলের সাথে জুড়ে থাকো তাহলে অবশ্যই আমি বলবো রেগুলার আপডেট পেয়ে যাবে, এবং অনেক সময় তো আগে ভাগেই আপডেট দিয়ে দিই, কারণ বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর তো আগে থেকে পাওয়াই যায় আমাদের। তো যাই হোক, এই প্রথম আপডেটটা দিয়ে দিলাম। পরের আপডেটটা রয়েছে সন্দেশ থেকে। আমরা সকলেই জানি সন্দেশ অত্যন্ত পুরনো একটা পত্রিকা, এবং সেই সত্যজিৎ রায়ের হাত ধরে প্রকাশ হয়েছিল আরেকবার করে, আমরা সকলেই জানি। তো সেই এপ্রিল মাসে দেখতেই পাচ্ছ প্রচ্ছদ কাহিনী রয়েছে সত্যজিৎ ও সন্দেশী লেখকরা, অর্থাৎ সন্দেশ পত্রিকায় যে সমস্ত লেখকরা কলম ধরতেন তাদেরকে বলা হতো সন্দেশী। তো সেই সমস্ত লেখকদের আলোচনা এবং ফিরে দেখা কিছু গল্প, ছোট গল্প, তারপর নিয়মিত বিভাগ, ছড়া ইত্যাদি সমস্ত রয়েছে। প্রচ্ছদটাও দেখতে পাচ্ছ বেশ আকর্ষণীয়, এবং এটা প্রি বুকিংয়ে শুরু হয়ে গেছে। অবশ্যই তোমরা এটাকে নিতে পারো, এটার দাম 60 টাকা রয়েছে। তো এই আপডেটটাও আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, আর কমেন্টের পাশে যে হাইপ বাটনটা আছে সেটাকেও কিন্তু প্রেস করে দিতে ভুলো না। যাই হোক, অনেক কথা বললাম, পরের আপডেটে চলো এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে খুশির ঝুলি থেকে। তো খুশির ঝুলি পত্রিকা তো আপনারা সকলেই জানেন যে এই যে নববর্ষ এই সময় প্রকাশ হয়, এবং এটার দাম মোটামুটি 130 থেকে 150 টাকার মধ্যে থাকে। বজবজ থেকে প্রকাশিত হয়, আর এনাদের প্রকাশিত যে মানে পত্রিকা, তার লভ্যাংশের একটা বড় অর্থ যারা অনাথ, দুস্থ যারা শিশু রয়েছে তাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে খরচ হয়। তো অবশ্যই এটা একটা খুব ভালো কাজ, এবং পত্রিকাটিও ভালোই হয়। তো আপনারা 3 তারিখ দেখতেই পাচ্ছেন, 3রা মে বিকেল বেলার দিকে এনাদের প্রচ্ছদ উন্মোচন, মোড়ক উন্মোচন হবে, এবং তারপরেই কিন্তু আমরা বইটিকে আস্তে আস্তে বিভিন্ন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে হাতে পেতে শুরু করব। তো হ্যাঁ, যারা ভাবছিলেন নববর্ষের এই প্রাককালে কিছু বই কিনবেন, পড়বেন পত্রিকা, তাদের জন্য কিন্তু খুশির ঝুলি থেকে অবশ্যই একটা ভালো খবর। আপডেটটা আমি সকলের জন্য দিলাম, আশা রাখছি বইপ্রেমীদের পছন্দ হবে। আর তার সাথে আর একটা আপডেটও মনে এলো, আগামীকালকে 1 মে 2026, যেহেতু মে দিবস ছুটির দিন, সকালবেলায় 7টা থেকে কলেজ স্ট্রিটে, যেখানে সুইমিং পুলটা আছে আর কি, ওর কাছাকাছি অঞ্চলটাতে আর কি, ওইখানে প্রচুর মানুষের ঢল নামবে, কারণ রাস্তায় একদম বই সারি করে সাজিয়ে প্রচুর বই বিক্রি হয়। তো এইটাকে বলা হয় ওপেন মার্কেট। তো এই ওপেন মার্কেট ব্যাপারটা কিন্তু আগামীকাল রয়েছে। তো হ্যাঁ, সকাল 7টা থেকে দুপুর 1টা 2টো পর্যন্ত থাকবে। আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন, এবং বেশ কিছু বই কেনাকাটা করতে পারেন। অনেক কম দামে বই পাওয়া যায়, অনেক দুষ্প্রাপ্য বইও পাওয়া যায়, এবং বাংলা, ইংরাজি, হিন্দি সব রকম বই কিন্তু অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, তো একটা দিন এই অভিজ্ঞতাটা নিতে যেতেই পারেন। এর পরের আপডেটটা রয়েছে কৃত্তিবাস থেকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ছবি এখানে দেওয়া হয়েছে, এবং বৈশাখী সংখ্যা হিসাবে যথেষ্ট ভালো লাগছে আমি বলবো। গল্প রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের, তারপরে জয়ন্তদের গল্প রয়েছে, কবিতা রয়েছে বেশ কিছু, এবং শক্তি চট্টোপাধ্যায়ের একটি অপ্রকাশিত কবিতা, এটাও কিন্তু বড় আকর্ষণ। তো হ্যাঁ, এটাকে আপনারা সংগ্রহ করতে পারেন, মাত্র 50 টাকার বিনিময়ে এটা পাচ্ছেন, এবং বর্তমানে বিভিন্ন যে আউটলেটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা এই পত্রিকা নিতে পারেন। আর তার সাথে গত আপডেটে কিন্তু আমি জানিয়েছি আনন্দমেলা, আনন্দলোক এবং এবিপির অন্যান্য যে পত্রিকা রয়েছে সানন্দা ইত্যাদি, তার কিন্তু এই মে মাসের মিডিল থেকে দাম কিন্তু 15 টাকা 20 টাকা করে বাড়ছে। যদি সেই আপডেটগুলো না দেখে থাকেন, বিগত পর্বটিকে অবশ্যই দেখে নেবেন, অনেকটাই জানা যাবে, প্রচুর তথ্য রয়েছে সেখানে। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে প্রতিভাস থেকে। মে দিবস উপলক্ষে মেগা ছাড়, 35% ছাড়, এও তো এক বিরাট ছাড়। এই মে দিবসে শুক্রবার রাত 12টা থেকে রবিবার 12টা পর্যন্ত অনলাইনে প্রতিভাস ও স্পার্কের সমস্ত বইয়ের ওপর থাকছে আকর্ষণীয় ছাড়। এবং পাশে দেখুন, এখানে লেখা আছে
1,000 টাকার কেনাকাটিতে 10%, 20,000 টাকার কেনাকাটিতে 20%, 3,000 টাকা কেনাকাটিতে 25%, 5,000 টাকার কেনাকাটিতে 30%, আর 5,000-এর অধিক কেনাকাটায় 35% ছাড়। তো হ্যাঁ, অবশ্যই এই সুযোগটাকেও আপনারা ব্যবহার করতে পারেন এবং বেশ কিছু ভালো বই কিনে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপরের আপডেটটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুব আকর্ষণীয়। রবীন্দ্র চিত্রাবলী শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য শেষবারের মতো 40টা সেট 7,700 টাকায় দেওয়া হবে 20টি স্টোরে এবং 20টি অনলাইনে। 25শে বৈশাখ বা 9ই মে থেকে স্টক অবধি, মানে যতক্ষণ স্টক থাকবে আর কি, এবং আগে এলে আগে পাওয়া, মানে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে হবে এটা। একজন একটির বেশি সেট পাবেন না। তো 4 খণ্ডের সেটটির আসলের দাম 20,000 টাকা, তো সেইটাই এখন 12,000 টাকায় পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য 7,700 টাকায় দেওয়া হবে। তো এইটাকে কিন্তু অবশ্যই দেখতে পারেন। অনেকেই রবীন্দ্র চিত্রাবলী সংগ্রহ করেন এবং অপেক্ষায় থাকেন কম দাম কবে হচ্ছে ইত্যাদি, তাই আমি জানিয়ে দিলাম। এরপরে একটা ভালো সংবাদ, যারা শিকারের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য আসতে চলেছে নতুন বই শার্দুল, এবং এই বইটা আসতে চলেছে অন্তরীপ পাবলিকেশন হাউস থেকে। তো হ্যাঁ, আপনারা সংগ্রহ করতে পারেন শার্দুল বলে এই বইটাকে। খুব শীঘ্রই বইটার ডিটেলস ইত্যাদি প্রকাশ হলে আমি তো সবটাই জানাবো। তো এই আপডেটটাও রইল আপনাদের জন্য। এরপরের আপডেটটা রয়েছে দেশ থেকে। দেশ পত্রিকার নতুন আপডেট চলে এসেছে। প্রচ্ছদে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি, গল্প রয়েছে 2টি, কবিতা রয়েছে এবং প্রবন্ধ, সমগ্র আলোচনা সবটাই থাকছে। তো যারা দোসরা মের পত্রিকাটি সম্পর্কে জানতে চাইছিলেন দেশের, তারা অবশ্যই দেখতে পারেন। এবং এটাই লাস্ট যেটা দাম আমরা কমে পাবো। এর পরের সংখ্যাটা যেটা বেরোবে সেটার দাম কিন্তু বেশি থাকবে। তো এই হচ্ছে আপডেট। এর পরের আপডেটটাও বেশ সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপডেটটা রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের নতুন বই নিম হাওয়া, প্রকাশ পেতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে। 250 টাকা দাম। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষয়গুলো। ফেলে আসা দিনের গল্প বলছে এই বই, এবং কুমার শানুর গান, চিত্রহার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে মারাদোনা, অর্থাৎ বলা যেতে পারে যে লেখক তার ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠার যে বিভিন্ন গল্প এবং কলকাতায় থেকে যে বিবর্তন সময়ের, সেইটাকে লিপিবদ্ধ করতে চেষ্টা করেছেন বইটি 2 মলাটের মধ্যে। তো অবশ্যই সংগ্রহ করতে পারেন, ভালো বই। এর পরের আপডেটটাও কিন্তু খুব সুন্দর। এটা আসছে সুপ্রকাশ থেকে। সুপ্রকাশ প্রকাশনী থেকে নতুন একটি বই, অলোক সান্যালের শেকল ভাঙার গান। এই বইটি আসতে চলেছে। প্রচ্ছদটা কিন্তু বেশ অন্য রকমের, ভালো লাগছে দেখতে। অলোক সান্যালের লেখা আমি পড়েছিলাম, জাদু কলম বলে একটা, বুক ফার্ম থেকে প্রকাশ হয়েছিল। খুব মিষ্টি গল্পগুলো লেগেছিল, মানে আমি ফ্যান হয়ে গেছিলাম ওনার পড়ে। তো আমার মনে হয় যে এই বইটিও যথেষ্ট প্রমিসিং। তো প্রকাশক অবশ্যই চেষ্টা করব সংগ্রহ করে আপনাদের সামনে রিভিউ আনতে, যথারীতি যেরকম অন্যান্য বইয়ের চেষ্টা করি। তো হ্যাঁ, চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। আশা রাখছি বিভিন্ন আপডেট এবং প্রতিদিনের রিভিউগুলো অনেকটাই সমৃদ্ধ করবে আপনাদের। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে কিশোর ভারতী থেকে। 30 টাকা দাম, দেখতেই পাচ্ছেন। তো এটার সূচিপত্রটা পেয়েছি আজকে, সেজন্যই জুড়ে দিচ্ছি। তো এখানে যে নিয়মিত বিভাগগুলো রয়েছে, বৈশাখী 10টি গল্প রয়েছে, এছাড়াও কমিক্স রয়েছে। তো সংগ্রহ করতে পারেন এই সংখ্যাটিকে। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং এখানে জানাতে চাই যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে সব গল্প অশুভ, অর্থাৎ যেটাতে একটা অশুভ ইঙ্গিত রয়েছে সেরকম গল্প লিখতে হবে। দেব সাহিত্য কুটির থেকে কিন্তু নেওয়া হচ্ছে, অবশ্যই খুবই ভালো একটা সংস্থা, বিশ্বাসযোগ্য সংস্থা সেখান থেকে, এবং নিয়মাবলী লেখা রয়েছে সবটাই। তো আপনারা 20শে জুলাইয়ের মধ্যে অবশ্যই এই ইমেল আইডিতে লেখা পাঠাতে পারেন। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানান, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।